ছেলেরা নামাজ পড়ে না, পাবজি খেলে। কি খেলে? PUBG। এটা কি? এটা গেম। আচ্ছা, একটু খেয়াল করুন তো, পাবজির জন্য যারা নামাজ বাদ দিয়েছে, কিসের জন্য? খুব খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ। কনসেন্ট্রেট, ইয়াং জেনারেশন, ব্যাংকার, প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড। খুব খেয়াল করেন, একদমই রিসেই তাকাবেন না। পাবজির জন্য যারা নামাজ বাদ দেয়, যারা পাবজি গেম খেলতে গিয়ে, পাবজি গেম যে কত ক্ষতিকর, সেটা কত রকমের ক্ষতি করছে, কত ধরনের সমস্যা করছে, সেটা নিয়ে অনেক আলেমরা আলোচনা করেছেন। আমি শুধু এতটুকুন বলবো, পাবজিকে খেলতে গিয়ে যারা নামাজকে বাদ দেয়, তারা একটু খেয়াল করুন তো। আজাজিল ফেরেশতাকে আমার আল্লাহ বলেছেন আদমকে সিজদা করার জন্য, উসজুদু লিআদম, আদমকে কে বলেছেন? আল্লাহ। একটু জোরে বলেন, কে? সিজদা করতে বলেছেন কাকে? আদম আলাইহিস সালামকে। স্রষ্টা তার সৃষ্টিকে সিজদা করতে কয়টা সিজদা? আরো জোরে, আরো জোরে। ঠিক আছে, একটা সিজদা। একটা সিজদা না করার অপরাধে কিয়ামত পর্যন্ত ওই শয়তান, মারদুদ, মালউন, লানতপ্রাপ্ত, জাহান্নামী সবাই তার কাছ থেকে পানা ছাড়। কথা বলে ঠিক কিনা? সিজদা কয়টা করতে বলেছেন? কে? কাকে করতে বলেছেন? এবার 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত? 46। মনে রাখেন, কত রাকাত? আর কত রাকাত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, টোটাল 46 রাকাত নামাজ। 46 রাকাত নামাজে সিজদা হচ্ছে 92টা। টোটাল এক বছরের সিজদা সংখ্যা হচ্ছে 33,580টা। ওটা তো আল্লাহ সিজদা করতে বলেছেন আদমকে, আল্লাহকে নয়। কাকে? আদম আলাইহিস সালামকে। ফেরেশতারা সবাই কাতারবন্দি হয়ে, আল্লাহর ভয়ে, কোন ধরনের তাখির না করে সাথে সাথে সিজদায় অবনত হয়ে গেছে আল্লাহর আদেশ পালন করার জন্য। যে পালন করে নাই, সে কিয়ামত পর্যন্ত শয়তান হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। অথচ সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের টিচার, দ্য টিচার অফ অ্যাঞ্জেলস, ফেরেশতাদের শিক্ষক। বর্তমানে তার অবস্থান, যে কেউ তার থেকে পানা চায়, কোরআন বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, আমি তোমার কাছে জিন এবং মানুষ শয়তান থেকে পানা চাচ্ছি। তাহলে আমি আপনি পাবজি গেম খেলতে গিয়ে আল্লাহর নামাজ থেকে যে দূরে রয়ে গেলাম, সিজদা করতে বলতেছেন আল্লাহ এবং অন্য কাউকে নয়, আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, ডাকতেছেন আপনাকে আল্লাহ। কার জন্য? আমি আল্লাহকে সিজদা করতে আসি, আদমকে নয়, নূহ আলাইহিস সালামকে নয়, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে নয়, স্বয়ং মুহাম্মদ আরবীকেও নয়, স্বয়ং আমি আল্লাহকে সিজদা করার জন্য তোমাকে ডাকতেছি, তুমি আসো। আর আপনি, আমি, আচ্ছা একটু খেয়াল করুন, আমাদের এলাকার মাননীয় এমপি মহোদয়
একদমই কুটিয়া মনসার মনে থাকবে। থাকতে হবে না? কথা বলে না, হবে কি না? ওনার সম্মানার্থে আপনি যাবেন। উনি এমন লেভেলের সম্মানিত ব্যক্তি, ওনাকে আপনি ইগনোর করতে পারবেন? ওনাকে না বলার সুযোগ নাই, ওনার সম্মানটা ওই লেভেলে। মাননীয় এমপি সাহেব সম্মানিত, ওনার ডাকে আপনি সাড়া না দিয়ে পারবেন? উনি ওই লেভেলে আছেন যে ওনাকে না বলার সুযোগ। এরা সবাই মখলুক, এরা সবাই কি আল্লাহর সৃষ্টি। ইনারা সারা জীবন আপনাকে সহযোগিতা করতে নাও পারতে পারে। ইনাদের সাথে আপনার পার্সোনালি বিশেষ সম্পর্ক আছে, একেবারে বজম রিলেশন আছে, তারপরও আপনি নিশ্চিত নন যে যে কোনো সময় এনারা আপনাকে সাহায্য করবে, এটা আপনি নিশ্চয় দিতে পারবেন না। আপনি যত বড়ই লিঙ্কের সাথে সম্পর্ক থাকুক, হয়তো আপনি একটা বিপদে আটকে গেছেন, সেই সময় ওনার ফোন বন্ধও থাকতে পারে, ফোনের চার্জ নাও থাকতে পারে, উনি আপনার কল রেসপন্স নাও করতে পারেন, উনি একটা মিটিং এও থাকতে পারেন, উনি যে কোনো মিছিলে থাকতে পারেন, উনি যে কোনো অফিসিয়াল কাজে থাকতে পারেন, কিন্তু একজন আছেন পুরো দুনিয়ার সমস্ত দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেলেও যার দরজা বন্ধ হয় না কখনো, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমরা কি করতেছি? আযান দিচ্ছি, মুয়াজ্জিন যিনি, তিনি হচ্ছেন আল্লাহর চাকর, তিনি আল্লাহর কর্মচারী। তিনি যখন আপনাকে হাইয়া আলাস সালাহ বলছেন, তখন আপনি 1 কেজি মাছ বিক্রি করতেছেন, মাছ আচ্ছা 2 কেজি বিক্রি করি, 2 কেজি বিক্রি করার পরে 5 কেজি বিক্রি করে তারপর নামাজ পড়তে যাবো। বিষয়টা কেমন একটু খেয়াল করেন। মনে করুন আপনি 1 কেজি মাছ বিক্রি করতেছেন, আপনাকে ডাক দিল আপনার একজন মুরব্বী, এদিকে আপনি বলছেন সরো, আর 10 মিনিট পর আসতেছি। বিষয়টা এমন না, এমন কিনা বলেন না? আপনি ব্যাংকে কাজ করতেছেন, অফিসে আপনার সামনে একটা স্টেটমেন্ট দিতে হচ্ছে, একজন কাস্টমার দাঁড়িয়ে আছে, একজন ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে, আপনি তাকে বলতেছেন, তার কাজটা করতেছেন, ওদিকে আযান হচ্ছে, আপনি তার কাজে ব্যস্ত, আপনি মনে হচ্ছে আল্লাহকে আপনি বলতেছেন শেষ করে আসি। কাকে 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 বলতেছেন? কাকে? আল্লাহকে। আপনি পাবজি গেম খেলতেছেন, ডাকতেছে আপনাকে আল্লাহ, আপনি খেলতেছেন গেম, ডাকতেছে আপনাকে আল্লাহ। আপনি করতেছেন ব্যবসা, ডাকতেছে আল্লাহ। আপনি করছেন চাকরি। আপনি কতবার জীবনে আল্লাহকে ইগনোর করেছেন, কতবার ইগনোর করেছেন। আল্লাহ আপনাকে বলছে, বান্দা আসো, আমার সাথে দেখা করতে আসো, তোমার সাথে আমার মিটিং হবে, ডেলি 5 বার তুমি আমার মিটিং এ আসো, আমি তোমাকে দেখা দেব, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব। আমি ওই আল্লাহ যে প্রতিদিন তোমার পায়ের নিচে জমি তৈরি করে দিচ্ছি, তুমি কদম ফেলার আগে জমি তৈরি হচ্ছে, তোমার সামনে দানা তৈরি করে দিচ্ছি, তোমার গ্লাসে পানি এনে দিচ্ছি, তোমার নিঃশ্বাসকে আমি আল্লাহ প্রতিদিন হাজার হাজার বার তোমাকে মৃত্যুর কাছ থেকে বাঁচিয়ে ফেলতেছি। তোমার নিঃশ্বাস প্রশ্বাসকে আমি আল্লাহ প্রতি মুহূর্তে সঠিকভাবে সঞ্চালন করছি। তুমি আমাকে কতবার ইগনোর করছো, কতবার ইগনোর করছো। তুমি আমাকে যেন তেন বিষয়ে ইগনোর করছো। তুমি পাবজি গেম খেলার সময় তোমার বাবা যদি তোমাকে ডাকে, তাকে তুমি ইগনোর করতে পারো নাই, তার ডাকে তুমি সাড়া দিয়েছো। তোমার মা ডেকেছে, তার ভয়ে তুমি তার ডাকে সাড়া দিয়েছো। তোমার টিচার ডেকেছে, তাকে তুমি সাড়া দিয়েছো। তোমার একজন মুরব্বী ডেকেছে, তাকে তুমি সাড়া দিয়েছো। আমি আল্লাহকে তার চেয়ে আমি আল্লাহর কি এতটুকু মূল্যায়ন তোমার কাছে? পুরো দুনিয়ার সমস্ত মানুষের গেট বন্ধ থাকবে, তুমি আল্লাহর ঘরে মসজিদে আসলে তোমার জন্য গেট খোলো। তুমি সেই আল্লাহর নামাজ কিভাবে তরক করো? সৌদি আরবে আমি চেঞ্জ হয়ে যাই, মক্কা মদিনায় তারা আজান দেওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে না, দোকান ওপেন রেখে চলে যায় মসজিদে। কিরে
আপনাদের দোকানের কোনো টেনশন নাই, এই লক্ষ লক্ষ টাকার কাপড় কেউ নিবে না। বলে আমি যার জন্য সিজদা করতে যাচ্ছি তার চেয়ে বড় রক্ষক আর কে আছে? আমি যদি আমার দোকানে পুরো দুনিয়ার মানুষগুলোকেও পাহারাদার রাখি, তারপর আমি নিশ্চয়তা দিতে পারছি না যে সে চুরি করবে না। কিন্তু আমি যখন আমার আল্লাহর জিম্মায় রেখে গেলাম আমার ব্যবসা, আমি যখন বললাম আল্লাহ তোমার সিজদা করতে যাচ্ছি, আমার জান মাল হেফাজতের দায়িত্ব তোমার, এর চেয়ে বড় রক্ষণাবেক্ষণকারী কি আর আছে? তাহলে আমি স্পষ্ট বলতে পারি, যারা পাবজি গেম খেলে তাদের গুণাটা কত বড় হতে পারে। যারা ফেসবুকের মধ্যে সময় দেয়, মসজিদে সময় দেয় না, যারা বিভিন্ন অজুহাতে নামাজে যায় না, তাদের অবস্থাটা কোথায়? তাদের হাসর কি হবে? তারা কিরকম শাস্তি পেতে পারে? কারণ কি? তারা 5 ওয়াক্ত 5 বার আল্লাহকে বলতেছে সম নাই। কথা বলেন না ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? কাকে বলতেছে? কাকে? সময় নাই। সময় ব্যস্ত আছি। কিসের ব্যস্ততা? দোকানে কাস্টমার, বাসায় মেহমান, গাড়ির মধ্যে আছি 40 জন প্যাসেঞ্জার, আমার কথায় থামাবে নাকি? তার বাপ সহ থামাবে। আপনি বলতে হবে গাড়ি থামান, নামাজ পড়বো, ঠিক কিনা? কথা বলেন না। সে যদি বলে না দেরি হয়ে যাচ্ছে, পরে গিয়ে থামাবো, তাহলে আমাকে নামাই দেন। আপনার বাকি টাকা আপনি রেখে দেন, আমি এখান থেকে অন্য গাড়িতে যাবো, আমাকে নামান। হয়তোবা সেই গাড়িটা সেদিন অ্যাক্সিডেন্ট করতো, সমস্ত মানুষগুলো মরে যেত। আপনি নামাজ পড়তে যখন নেমে গেছেন, আমার নবীর হাদিস অনুযায়ী ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আপনি আল্লাহর জিম্মায় চলে গেছেন, আর আপনার ওসিলায় পুরো গাড়িটা আল্লাহর জিম্মায় চলে গেছে। শিখিয়ে দিচ্ছি আজকে থেকে, পারবেন একটা কাজ করতে? নামাজের টাইমে যদি আপনাকে কোনো বন্ধু ডাকে, বলবেন তুমি সরো, আমাকে আল্লাহ ডাকতেছে। ঠিক কিনা বলেন না? কে ডাকতেছে আমাকে? আমার আল্লাহ ডাকতেছে আমাকে। যদি বলে আরে বেটা 1 লাখ টাকা পাবি, আয় 10 মিনিট পরে যাবি আর কি, আরে না 1 লাখ টাকা লাগবে না, একটা কিডনি নষ্ট হলে তো কয়েক কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার অফিসের বস ডাকলে তাকেও বলবেন, চোখে চোখ রেখে বলে দেবেন, স্যার আই এম এক্সট্রিমলি সরি, এই মুহূর্তে আমাকে পুরো পৃথিবীর স্রষ্টা আল্লাহ ডাক দিচ্ছে।